হ্যালো গুড পিপলস, কেমন আছেন আপনারা? জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছে। যারা আগের ভিডিওটি দেখেননি দয়া করে আগে সেই ভিডিওটি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। কারণ এই ড্রামাটি অনেক জটিল, কোনো একটি প্লট মিস করলে সামনে গিয়ে বুঝতে অসুবিধা হবে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হিউনসো নামক একজন সাইকো কিলার হেইসানের পরিচয়ে বসবাস করছে। এদিকে আসল হেইসান 18 বছর ধরে কোনো এক কারণে কোমায় রয়েছে, কিন্তু বর্তমানে একজন ট্যাক্সি ড্রাইভার হিউনসোর মার্ডারের স্টাইল কপি করে শহরের মধ্যে হত্যাকাণ্ড চালিয়ে তাকে আবারও পুলিশের নজরে নিয়ে আসে। কারণ ট্যাক্সি ড্রাইভার মনে করছিল তার ওয়াইফকে হয়তো হিউনসোই হত্যা করেছে, যার ফলে সে হিউনসোকে মারার চেষ্টা করে। কিন্তু হিউনসোর ওয়াইফ যে একজন পুলিশ অফিসার, সে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এর মধ্যেই হিউনসোর ওয়াইফ তার আসল পরিচয় জেনে যায়। এ সময় আমরা হিসানের ব্যাপারে আরো কিছু বিষয় জানতে পারি। 18 বছর আগে হিসান খুব সাধারণ মানুষের মতোই জীবনযাপন করত, কিন্তু তার বাবা ছিল একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এর মধ্যেই তাদের গ্রামে একজন মানুষের হত্যা হয়ে যায়, যার ফলে পুলিশ হিউনসোকে সন্দেহ করে। তাছাড়া পুলিশ এও সন্দেহ করত হিউনসো হয়তো তার বাবাকে মার্ডারের কাজে সাহায্য করে। এই সমস্ত কারণে হিউনসো তার আইডেন্টিটি লুকিয়ে হিসান হয়ে জীবনযাপন শুরু করে, যেখানে সে জিউনকে সাথে নিয়ে একটি সম্পূর্ণ নতুন জীবন শুরু করে। আসলে যে অরিজিনাল হিসান ছিল সে সারা জীবনের মতো কোমায় চলে গিয়েছিল, যার ফলে তার বাবা মা চাইতো না তাদের ছেলের অসুখের কথা সম্পূর্ণ পৃথিবী জানুক। তাই তারা হিউনসোকে সম্পূর্ণ পৃথিবীর সামনে হিসান বলে পরিচয় করিয়ে দেয়। বর্তমানে মিনজু সকলের সামনে লাইভে চলে আসে এবং ওই টেপ রেকর্ডারটি চালিয়ে দেয়, যেখানে মিনজু সকলের সামনে বলে, আমার তো মনে হচ্ছে হিউনসো এই কাজটি করেছে। হিউনসোই ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফকে কিডন্যাপ করে গ্রামের ওই মানুষটিকে হত্যা করেছে। যে নিউজটি শোনার পর পুলিশও হিউনসোর ব্যাপারে আরো বেশি করে তথ্য জোগাড় করতে থাকে। এদিকে আমরা প্রথমবারের মতো হিউনসোর বোনকে দেখতে পাই। নিউজটি শোনার পর সে সরাসরি মিনজুর কাছে চলে আসে এবং তাকে সমস্ত সত্যি কথা বলে, যেখানে সে মিনজুকে বলে, আমাদের বাবা অপরাধী হওয়ার কারণে সমস্ত গ্রামের মানুষ আমাদের দুই ভাই বোনকে খুবই খারাপ চোখে দেখত। তাছাড়া তারা সুযোগ পেলেই আমাদের দুজনের উপর খুবই টর্চার করত। এভাবেই একদিন গ্রাম পঞ্চায়েত আমাকে একা পেয়ে আমার ওপর নির্যাতন করা শুরু করে, যার ফলে আমি কোনো উপায় না পেয়ে ওই গ্রাম পঞ্চায়েতকে মেরে ফেলি। যে বিষয়টি দেখার পর হিউনসো আমাকে বাঁচাতে সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। তাই তুমি দয়া করে মিডিয়ার সামনে হিউনসোকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করো না। এদিকে রাতের বেলা জিউন হেসানকে নিয়ে তার বাবার পুরাতন ওয়্যার হাউসে যায়। আসলে জিউন এখানে দেখতে চাইছিল এখানে আসার পর হেসানের পুরনো পার্সোনালিটি জেগে ওঠে নাকি। কিন্তু এখানে আসার পর হেসান অনেকটাই অসুস্থ হয়ে যায়, কারণ তার ছোটবেলার কষ্টে ভরা দিনগুলির কথা মনে পড়ছিল। পরের দিন হেসান অনেক বছর পর তার বোনের সাথে দেখা করতে যায়। এই সময় তার বোন তাকে অনেক বছর পর দেখে অনেকটাই ইমোশনাল হয়ে যায়, কিন্তু হেসান সেখানে একজন রোবটের মতো দাঁড়িয়েছিল, কারণ হেসানের মধ্যে কোনো ধরনের ফিলিংস কাজ করে না। এদিকে আমরা দেখতে পাই জিউন প্রতিনিয়ত হেসানের লোকেশন ট্র্যাক করে যাচ্ছিল। অন্যদিকে হেসান তার বোনকে তার পরিবারের ছবি দেখায়, যেখানে সে তাকে জানায়, আমি এই নতুন পরিচয়টি নিয়ে আগের তুলনায় অনেক ভালো আছে। এ সময় তার বোন তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ওয়াইফকে ভালোবাসো? কিন্তু কথাটি শোনার পর হেসান তাকে মানা করে দেয় এবং সে বলে, আমি আজ পর্যন্ত জিউনকে কখনোই ভালোবাসতে পারিনি। এদিকে আমরা দেখতে পাই এই কথাটি পাশে দাঁড়িয়ে থেকে জিউনও শুনতে পায়। যে কথাটি শোনার পর সে তো অনেকটাই হার্ট ব্রোকেন হয়ে যায়। সে সময় ঠিক করে হেসান যদি অপরাধী হয় তাহলে সে তাকে এই পৃথিবীর সব থেকে ভয়ানক শাস্তি দেবে, কিন্তু সে নিরপরাধ হলে সে যে কোনো মূল্যে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। অন্যদিকে আমরা মিনজু, হেসান এবং তার বোনকে দেখতে পাই, যারা একসাথে বসে ওই চাবির রিংটি নিয়ে কথা বলছিল। হেসানের বোন এসে ওই তাকে জানায় ঘটনাটির অনেক বছর হয়ে গিয়েছে, আবার তো সঠিকভাবে মনেই নেই কে আমাকে এই চাবির রিংটি দিয়েছিল। হেসানের সময় বলে, ওই মানুষটিকে খুঁজে বের করতে পারলেই সমস্ত রহস্যের সমাধান হবে। হেইসানের সময় ওই মহিলার দেওয়া রেকর্ডিং ডিভাইসটি অনেক ভালো করে শোনে, যেখান থেকে সে জানতে পারে এখানে কিডন্যাপারের ভয়েসের সাথে অন্য একটি আওয়াজও ছিল। এইদিকে আমরা দেখতে পাই আসল হেসান কোমা থেকে সুস্থ হয়ে গেছে।
সে সময় সুস্থ হয়ে তার বাবা মার কাছ থেকে হিউনসুর ব্যাপারে সমস্ত কিছু জানে। বিষয়গুলো জানতে পেরে সে তার বাবা মাকে বলে, তোমরা এখনই হিউনসুর সমস্ত আইডেন্টিটি রিভিল করে দাও, কারণ আমি এভাবে আমার পরিচয়ে অন্য কাউকে বাঁচতে দিতে পারি না। তার বাবা সময় থেকে ওয়াদা করে সে তার ছেলেকে তার আসল পরিচয় ফিরিয়ে দেবে। যেহেতু এখন আসল হেসান ফিরে এসেছে, তাই আমরা এখন থেকে হিউনসুকে হেসান বলে রাখবো না। এদিকে হিউনসু বুঝতে পারে এই রেকর্ডিং এর ভেতর কিডন্যাপারের আওয়াজের সাথে সাথে বরফ ভাঙার আওয়াজ রয়েছে। তার এ সময় মনে পড়ে সে যখন একবার তার বাবার সাথে একটি বারে গিয়েছিল, তখন সে ওই বারের মধ্যে একজন ওয়েটার ঠিক এইরকম আওয়াজ করে বরফ ভাঙছিল। পরের দিনে হিউনসুকে ওই বারের মধ্যে দেখানো হয়, যেখানে গিয়ে সে ওয়েটারকে প্রচুর মারতে থাকে। হিউনসু তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ওয়েটার হিউনসুকে তার বাবার একজন পার্টনারের কথা বলে, যার ফলে হিউনসু তার বাবার ওই পার্টনারের সাথে দেখা করতে যায়। হিউনসুর বাবার নামটি শুনে ওই লোকটি হিউনসুর সাথে কথা বলতে রাজি হয়। সে সময় হিউনসুকে জানায়, তোমার বাবা আমার একজন অনেক ভালো বন্ধু ছিল, আমরা দুজনে একসাথেই কাজ করতাম এবং সে আমাকে পাচার করার জন্য মানুষ সাপ্লাই দিত। কথাগুলো বলার পর সে হিউনসুকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়, কারণ হিউনসু তার সমস্ত খারাপ কাজের ব্যাপারে জেনে গিয়েছিল। হিউনসু এই সময় তাকে একটি মিথ্যে কথা বলে এবং সে তাকে জানায়, আমিও তোমাকে আমার বাবার মতোই পাচার করার জন্য মানুষ দিয়ে সাহায্য করতে পারি। এরপর হিউনসু তাকে একটি জায়গার কথা জানায় এবং আগামী দিন সেখানে এসে তার সাথে ডিলটি কনফার্ম করতে বলে। পরের দিন হিউনসু তার গলার আওয়াজ চেঞ্জ করে পুলিশকে কল করে। সে সময় ওই ক্রিমিনালের সাথে তার হওয়ার ডিলটির ব্যাপারে পুলিশকে জানায়। সে সময় পুলিশকে বলে, আমি তোমাদের কাছে ওই ক্রিমিনালটিকে তুলে দেব, আর এই গাছটির বদলে তোমরা আমার ওপর থেকে সমস্ত চার্জ সরিয়ে ফেলবে। হিউনসুর কথাগুলো শোনার পর পুলিশও তার এই ডিলটিতে রাজি হয়ে যায়, কিন্তু জিওন হিউনসু এবং পুলিশের মধ্যকার ডিলটিতে মোটেও খুশি ছিল না, যার ফলে সে হিউনসুকে কল করে এবং তাকে সাবধানে সমস্ত কাজ করতে বলে। হিউনসু তো এ সময় অনেকটাই শক্ত হয়ে যায় এবং সে ভাবে, জিওন আমাকে সাবধানে কেন থাকতে বলল, তার মানে কি সে আমার ব্যাপারে জানতে পেরেছে। এদিকে হিউনসুর গ্রামের ওই বৃদ্ধ মহিলাটি আবারও পুলিশকে কল করে। সে সময় পুলিশকে জানায়, আমি আমার বাড়িতে একটি রেকর্ডিং ডিভাইস খুঁজে পেয়েছি। আসলে এই রেকর্ডিং ডিভাইসটি মেনজুর ছিল। সে যখন হিউনসুর সাথে এখানে ছবি নিতে এসেছিল, তখন সে এই ডিভাইসটি এখানেই ফেলে যায়। মানে বুঝলাম না এই মহিলার সমস্যাটা কি ভাই? একবার মায়ের খাওয়ার বড় শিক্ষা হয় নাই, আবারও পুলিশরা কল করতেছে। পুলিশের সবাই ডিভাইসটি নিয়ে এর মধ্যে থেকে একটি রেকর্ডিং শুনতে পায়, যেখানে মেনজু লুকিয়ে লুকিয়ে হিউনসুর কনফেশন গুলো রেকর্ড করেছিল, যেখান থেকে পুলিশ জানতে পারে হেসাং এবং হিউনসু একই মানুষ। বিষয়টি জানার পর পুলিশ অফিসারটি জিওনের কাছে যায় এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। অফিসারটি এ সময় তাকে বলে, তুমি কি এই ব্যাপারে আগে থেকেই জানতে? যার উত্তরে জিওন পুলিশ অফিসারকে কিছুই বলতে পারে না। অফিসারটি সময় বুঝে যায় জিওন তার হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করছে, তাই সে জিওনকে এই কেসটি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেয়। কিন্তু জিওন কান্না করতে করতে তার কাছে আকুতি জানাতে থাকে এবং সে অফিসারকে বলে, আমি জানি হিউনসু সম্পূর্ণভাবে নির্দোষ এবং এই বিষয়টি আমি প্রমাণ করব, কিন্তু দয়া করে আমাকে এই কেসটি থেকে সরিয়ে দেবেন না। জিওনের এমনটা অসহায়ত্ব দেখে পুলিশ তাকে এই কেসটিতে কাজ করার অনুমতি দেয়। পরের দিন পুলিশ হিউনসুর কথা মতো তার বাবার বন্ধুর সমস্ত লোকেদের অ্যারেস্ট করে নেয়। কিন্তু এই সমস্ত বিষয়ে হিউনসুর বাবার বন্ধু কিছুই জানতো না। সে তো ভাবছিল হিউনসু হয়তো তাকে পাচার করার জন্য মানুষ দিয়ে সাহায্য করবে, তাই সে হিউনসুকে তার বাবার হত্যার কাছে যে মানুষটি তাকে সাহায্য করত তার নাম বলে দিচ্ছিল। ঠিক এই সময় তার কাছে হেসানের বাবার কল চলে আসে। হেসানের বাবা এই সময় তাকে বলে, তুমি হিউনসুকে বিশ্বাস করো না, কারণ সে তোমাকে ধোঁকা দিচ্ছে। কথাটি শোনার পর সে হিউনসুর ওপর আক্রমণ করে বসে এবং তাকে মারতে মারতে একটি জায়গায় বেঁধে রাখে।
এদিকে জিওন হিউনসুর লোকেশন ট্র্যাক করে সেই জায়গাটিতে পৌঁছে যায় এবং তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সে হিউনসুর বাবার বন্ধুর সাথে পেরে উঠছিল না, যার ফলে তাকে অনেক মার খেতে হয়। এই সমস্ত কিছু দেখে হিউনসু তার সমস্ত শক্তি দিয়ে তার বাঁধনগুলো খুলে ফেলে এবং সে জিউনকে বাঁচানোর জন্য তার বাবার বন্ধুকে পাগলের মতো মারতে থাকে। জিউনের সময় হিউনসুকে থামতে বলে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার অনুরোধ করে, কারণ পুলিশের পরিকল্পনা ছিল তারা হিউনসুর বাবার বন্ধুর সাথে তাকেও অ্যারেস্ট করবে। কথাগুলো শুনে হিউনসু তো অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে জানতে পেরেছে জিউন তার আসল পরিচয় জেনে ফেলেছে, যার ফলে সে সময় নষ্ট না করে পুলিশ আসার আগেই সেখান থেকে চলে যায়। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মনে অনেকটাই অপরাধবোধ কাজ করছিল। তার বারবার মনে হচ্ছিল তাকে এখনই জীবনকে সমস্ত কিছু বুঝিয়ে বলা দরকার। তার মধ্যে যদিও কোনো ইমোশন ছিল না, কিন্তু তার মনের মধ্যে এখন জীবনকে হারানোর ভয় কাজ করছিল, যার ফলে সে জীবনকে বারবার কল করে এবং এক সময় জীবন তার সাথে দেখা করতে সেখানে চলে আসে। জীবনের সময় দেখে বলে, তুমি যেমনটি আছো আমি তোমাকে সেই রকম ভাবেই অ্যাকসেপ্ট করতে চাই। এ সময় তারা দুজনেই অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং একে অপরকে হাগ করে কান্না করতে থাকে। এদিকে আমাদের আসল হেইসান এবং তার বাবা মাকে দেখানো হয়। হেইসানের সময় তাদেরকে বলছিল, তোমরা কি হিউনসুকে এখনো মেরে ফেলোনি? যার উত্তরে তার বাবা তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, হিউনসু হয়তো এতক্ষণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঠিক এই সময় এই ড্রামার সব থেকে বড় রহস্যের রিভিল হয়। হেইসানের সময় ভয়ে ভয়ে বলে, আমি সকলকে মারতে চাইনি, কিন্তু হিউনসুর বাবা মাকে সকলকে মেরে ফেলতে বাধ্য করেছিল। এ সময় আমাদের 19 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হেইসানের মা তার রুমে এসেছিল, যেখানে সে ড্রয়ারের মধ্যে অনেকগুলো মৃত মানুষের ছবি দেখতে পায়। এ সময় সে বাড়ির পাশে একটি গর্ত করার আওয়াজ পায়। বাহিরে এলে সে দেখতে পায় হেইসান হিউনসুকে কবর দেওয়ার জন্য গর্ত করছে। তার মায়ের সময় তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, যার ফলে হেইসান তাকে জানায়, জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় আমার গাড়ির সাথে হিউনসুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে ভর্তি করতে গেলে আমাকে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হবে, যার ফলে আমি একে এখানেই কবর দিয়ে দেব, যার ফলে আমার কোনো চিন্তাই থাকবে না। ছেলের মুখ থেকে এই সমস্ত কথা শুনে তার মা তো অনেকটাই শকড হয়ে যায়, কারণ সে স্পষ্ট দেখতে পাচ্ছিল হিউনসু এখনো জীবিত রয়েছে। ছেলের অপরাধটি থামানোর জন্য সে তাকে নাইফ দিয়ে অ্যাটাক করে, যার ফলে হেসান আঘাত পেয়ে সরাসরি কোমায় চলে যায়। বর্তমানে হেসানের বাবা মা বলছিল তাদেরকে যে করেই হোক এই সমস্ত রহস্য লুকিয়ে রাখতে হবে, কিন্তু তাদের এই সমস্ত কথাগুলো তাদের বাসার একজন কাজের মহিলা শুনতে পায়, যার ফলে হেসান ওই কাজের মহিলাকে তার মায়ের সামনে নির্মমভাবে হত্যা করে। আর মা তো তার ছেলের এমন ভয়ানক রূপ দেখে অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু হেসান তাদের শান্ত হয়ে বলে, আমি হত্যার দায়ভার হিউনসুর ওপর চাপিয়ে দেব। পরের দিন হেইসান হিউনসুকে কল করে এবং তাকে একটি জায়গায় দেখা করতে আসতে বলে। হিউনসু সেখানে আসলে সে কাউকেই খুঁজে পায় না, যার ফলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ ওই জায়গাটিতে ওই কাজের মহিলার লাশ খুঁজে পায়। তারা সিসিটিভি ক্যামেরা থেকে দেখতে পায় কিছুক্ষণ আগে এখানে হিউনসু এসেছিল, যার ফলে তাদের সমস্ত সন্দেহ হিউনসুর ওপর যায়। এদিকে হিউনসু তার বাবার বন্ধুর বাড়িতে কোনো একটা কারণে কল করে, কিন্তু 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 তার এই কলটি ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফ রিসিভ করে, যার ফলে হিউনসু জানতে পারে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফ এখনো জীবিত আছে, কিন্তু সে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং তার বাবার বন্ধু ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফকে এতদিন ধরে তার বাড়িতেই আটকে রেখেছে, যার ফলে হিউনসু তাকে উদ্ধার করতে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে। ঠিক এই মুহূর্তে সেখানে জিউন চলে আসে এবং হিউনসুকে কাজের মহিলাকে হত্যার দায়ে গ্রেফতার করতে চায়। জিউন নিজেও জানতো হিউনসু এই কাজটি কখনোই করতে পারে না, কিন্তু বর্তমানে সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে, যার ফলে তাকে বাধ্য হয়ে এই কাজটি করতে হবে। কিন্তু হিউনসু তাকে জানায় ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফ এখনো জীবিত আছে।
তাই তুমি আমাকে একটিবার যেতে দাও, আমি তাকে বাঁচিয়েই চলে আসব। কিন্তু জিউন তাকে একা ছাড়তে রাজি হয় না, যার ফলে সেও তার সাথে চলে যায়। এ সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা স্কুল টাইমের আসল হেসানকে দেখতে পাই। হেসানের সময় কিছু একটা মনে করে তার স্কুলের মধ্যেই একটি কুকুরকে মেরে ফেলে, যার ফলে প্রিন্সিপাল হেসানের মাকে স্কুলে ডেকে আনে। কিন্তু হেসান এখানে ইমোশনাল ড্রামা শুরু করে দেয়। সে সময় বলে, আমি ওই কুকুরটিকে ইচ্ছে করে মারিনি, তাই আমাকে দয়া করে এইবারের মতো ক্ষমা করে দিন। তার এইরকম আকুতি দেখে প্রিন্সিপাল তাকে এইবারের মতো ক্ষমা করে দেয়। হেসান যখন ক্যান্টিনে আসে তখন তার সামনে হিউনসুর বাবা চলে আসে। হিউনসুর বাবা এই সময় তাকে বলে, আমি জানি তুমি ওই কুকুরটিকে ইচ্ছে করে মেরেছ, কারণ কুকুরটি মারার সময় আমি তোমার মধ্যে একটি শয়তানকে দেখতে পেয়েছি, যে এই কাজটি করতে গিয়ে অনেকটাই মজা পাচ্ছিল। তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই, আমরা এখন থেকে মানুষ হত্যা করে মজা নেব। যার এই অফারটিতে হেসান রাজি হয়ে যায় এবং এর পর থেকে তারা দুজনেই একসাথে কাজ করতে শুরু করে। এভাবে একদিন ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফকে কিডন্যাপ করার সময় হেসান একটি ভুল করে ফেলে, যার ফলে হিউনসুর বাবা হেসানকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে। যার উত্তর হেসান তাকে জানায়, আমি কেন আত্মসমর্পণ করব? আমরা এই সমস্ত কিছুর দায়ভার আপনার ছেলের উপর চাপিয়ে দিতে পারি। আপনার ছেলে মানে হিউনসু যদি ছেলে চলে যায়, তাহলে আমরা আবারও একসাথে কাজ করতে পারবো। হিউনসুর বাবা যেমনই হোক, সে তার ছেলেকে কখনোই বিপদে ফেলতে চায়নি, যার ফলে সে হেসানের এই প্রস্তাবটিতে রাজি হয় না। যে কথাটি শোনার পর হেসান হিউনসুর বাবাকে সেখানেই মেরে ফেলে। আর এই সমস্ত কিছু ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফ তার নিজের চোখে দেখতে পায়। এরপর সে কোনোভাবে হেসানের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু হেসানের টর্চারে সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল, সে রাস্তার মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে তার সমস্ত স্মৃতিশক্তি চলে যায় এবং হিউনসুর বাবার বন্ধু তাকে সাথে করে নিয়ে যায়। পরের দিনে হিউনসু তার বাবার বন্ধুকে কল করে এবং তাকে বলে, তুমি দয়া করে আমাকে আমার বাবার হত্যার কাজে যে তাকে সাহায্য করত তার নামটি বলে দাও। তুমি যদি ভেবে থাকো সেই মানুষটি তোমাকে ছেড়ে দেবে, তাহলে তুমি ভুল ভাবছ, কারণ একমাত্র তুমিই জানো আমার বাবার হত্যার কাজে কে তাকে সাহায্য করত। তাছাড়া ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফও তোমার সাথে রয়েছে, যা তোমার জন্য আরো বিপজ্জনক। কথাগুলো শোনার পর হিউনসুর বাবার বন্ধু তাকে তথ্যগুলো দিতে রাজি হয়ে যায়। এরপর হিউনসু তার বাবার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার আগে জিউনকে হাতকড়া পরিয়ে দেয়, কারণ সে জিউনকে আর কোনো ধরনের বিপদে ফেলতে চায় না। সে সময় শেষবারের মতো জিউনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিউন সেখান থেকে মুক্ত হয়ে থানার মধ্যে চলে আসে। সে সময় পুলিশদের হিউনসুর প্ল্যানের ব্যাপারে জানায় এবং শেষবারের মতো তাকে বিশ্বাস করতে বলে। অন্যদিকে জিউন ইয়োনহার সাথে থাকার জন্য হিউনসুর বোনকে পাঠিয়ে দেয়। ঠিক এই সময় জিউনের বাড়িতে হেইসান চলে আসে। আসলে হেইসান মূলত এখানে জিউনকেই মারতে এসেছিল। এর কারণ হলো, সে যদি হিউনসুকে প্রথমে হত্যা করে, তাহলে জিউন কোনো না কোনোভাবে এই কেসটির সমাধান করে তাকে খুঁজে বের করতে পারবে। আর এজন্যই মূলত সে জিউনকে প্রথমে মারতে এসেছে। এখানে বলে রাখি, হেইসান কিন্তু আগে কখনোই জিউনকে দেখেনি। হিউনসুর বোন এ সময় বিপদের কিছুটা আন্দাজ করতে পারে, তাই সে ইয়োনহাকে একটি রুমের মধ্যে রেখে জিউন সেজে হেইসানের সামনে যায়। হেইসান হিউনসুর বোনকে জিউন ভেবে তাকে নাইফ দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে মেনজো আসে এবং হেইসানের বোনের এমন অবস্থা দেখে তাকে নিয়ে হসপিটালে যায়। মেনজোকে এতটা চিন্তিত দেখে আমরা বুঝতে পারি সে আস্তে আস্তে হিউনসুর বোনকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে থানার মধ্যে জিউন তার বাসার সিসিটিভি ক্যামেরা দেখে বুঝতে পারে এই সমস্ত ঘটনার পেছনে আসলে কে রয়েছে। পরের সিনে আমাদের হিউনসুকে দেখানো হয় যে তার বাবার বন্ধুর সাথে দেখা করে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফের লোকেশনটি জেনে নেয়। সে সময় ট্যাক্সি ড্রাইভার ওয়াইফকে বলে, আমি তোমাকে যে কোনো মূল্যে ওই হত্যাকারীর হাত থেকে বাঁচাবো। এদিকে হেসান হিউনসুর বাবার বন্ধুর কাছে যায় এবং তাকে একটি মারাত্মক বিষ প্রয়োগ করে সেখানে
সেখানেই মেরে ফেলে। এরপর সে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফকে হত্যা করতে আসে। সে যখন তাকে হত্যা করার চেষ্টা করছিল তখন হিউনসু এসে তাকে পেছন থেকে ধরে ফেলে। এরপর সে হেইসানের সাথে কিছুক্ষণ ফাইট করে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। হেইসানের সময় হিউনসুকে বলে, আমি আসার আগে জিউনকে হত্যা করে এসেছি। যে কথাটির সত্যতা যাচাই করার জন্য হিউনসু থানার মধ্যে ফোন দেয়, যেখান থেকে সে জানতে পারে জিউন আসলেই মারা গেছে। আসলে জিউন নিজে থেকেই হেইসানকে অন্ধকারে রাখার জন্য নিজের মৃত্যুর খবর ছড়িয়েছিল। কিন্তু এই কথাটি শোনার পর হিউনসু অনেকটাই পাগলের মতো হয়ে যায়। সে সময় একজন সাইকোর মতো হেইসানকে ক্রমাগত মারতে থাকে। যা থেকে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফ হিউনসুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হিউনসু এর সময় কোনো কথাই শুনছিল না। সে সময় হেইসানের বাঁধন খুলে দিয়ে তাকে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে মারছিল। ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফ এবার পুলিশকে কল দিয়ে তাদের লোকেশনটি জানিয়ে দেয়, যার ফলে জিউন তার টিম নিয়ে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফের দেওয়া লোকেশনে চলে আসে। জিউনকে জীবিত দেখে হিউনসু অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং সে হেইসানকে মারা বন্ধ করে জিউনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু হেইসানের সময় সুযোগ পেয়ে তাদের দিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। জিউনকে বাঁচানোর জন্য হিউনসু তার সামনে চলে আসে, যার ফলে গুলিটি তার গায়ে লাগে। এদিকে পুলিশ সাথে সাথেই হেইসানকে গুলি করে সেখানেই মেরে ফেলে। কিছুদিন পর আমরা দেখতে পাই হিউনসু এবং তার বোন দুজনের অপারেশনই সাকসেসফুল হয়েছে, কিন্তু মাথায় গুলি লাগার কারণে হিউনসু তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে জিউন এবং ইয়োনহার ব্যাপারে সমস্ত কিছু ভুলে গেছে। হিউনসুর এমন অবস্থা দেখে জিউন তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে হেইসানের মা এবং বাবাকে তাদের ছেলেকে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়। অপরদিকে মিনজু হিউনসুর বোনকে প্রপোজ করে দেয়, কিন্তু হিউনসুর বোন তাকে মানা করে দেয় কারণ সে আরো কিছুদিন সিঙ্গেল থাকতে চায়। যে কথাটি শোনার পর মিনজু তো সেখানেই কান্না করে দেয়। এদিকে হিউনসুর স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে আসছিল, যার ফলে সে আবারও জিউনের সাথে আগের মতোই থাকতে শুরু করে, যেখানে হিউনসু তার ছোট্ট পরিবার নিয়ে অনেকটাই খুশি ছিল। আর এখানে এই ড্রামাটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। সত্যি বলতে এই ড্রামাটা অনেক জটিল ছিল। ভাই, কে আমার এই ড্রামাটা সাজেস্ট করছিলেন তার সাথে মনে হয় আমার শত্রুতা ছিল। মানে এর প্রতিটা প্লট বুঝতে গিয়ে আমার মাথার চুল অর্ধেক সাদা হয়ে গেছে। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর না লাগলেও করতে পারেন, মানা করবো না।